দেখতে দেখতে আনসু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আজকে ওর জন্মদিন, যদিও বয়সের তুলনায় ওকে 3 বছরের বেশি বড় দেখা যায়। এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম, কারণ কি ওর স্পিচ আর বিহেভিয়ার এখনও কিন্তু সেই 2 বছরের বাচ্চার মতনই। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। তো আজকে ওর জন্মদিনের মেনু ছিল ওর সব কিছু ফেভারিট আইটেম। যদিও এখন আর তেমন বড় করে জন্মদিন করতে ভালো লাগে না, কারণ কি রিলেটিভ ফ্রেন্ডস সবাই এসে সমালোচনা করবে কিংবা ওকে নিয়ে কটু কথা বলবে, যেটা আমার শুনতে একদমই ভালো লাগে না। আর তারা সান্ত্বনা দেওয়ার বদলে এমন কথা বলবে যে আমি আরও ডিপ্রেশনে চলে যাব, আর আমি ডিপ্রেশনে চলে গেলে আনসু আবার অনেকটা পিছিয়ে যাবে। এই জন্য আমি তেমন কারোর সাথে একটা কথা বলি না, তেমন কারোর সাথে ফ্রেন্ডশিপও করি না, আর রিলেটিভদের তো একদমই ভালো লাগে না। তবে কিছু কিছু মানুষ আছে যারা মূলত আনসুর ভালো চায়, আনসুকে ভালোবাসে স্বার্থ ছাড়া, তাদেরকে আমার খুব ভালো লাগে। আনসুর বার্থডেতে আনসুর স্কুলের কিছু বাচ্চা আর বাচ্চার মাদের ইনভাইট করা হয়েছিল, কিন্তু কেউই আসেনি, মানে একজনও না। যাই হোক, সেটা নিয়ে আমি আর মাথা ব্যথা করিনি, কারণ কি এইসব ফালতু জিনিস নিয়ে ডিপ্রেশনে চলে গেলে আমার আনসু পিছিয়ে যাবে। তাই এখন এইসব বিষয়ে আমি মন খারাপ করি না যে আমার লাইফে কে থাকলো কে চলে গেল। যেহেতু আনসুর ADHD আছে আর ও খুব হাইপার অ্যাক্টিভ, তাই অন্যান্য বাচ্চাকে হ্যান্ডেল করা আর ওকে হ্যান্ডেল করা খুব টাফ। আর সব কিছু যে একদম পারফেক্টভাবে হবে সেটা কিন্তু নয়। ওকে একটা জায়গায় দাঁড় করানো, ফটোশ্যুট করা, ভিডিও করা অনেকটা কঠিন। যেমন এই বার্থডের কেকটা কাটিং করার জন্যই প্রায় 3বার ট্রায়াল করা হয়েছে। ওকে বারবার সামনে আনা হচ্ছে কেকের সামনে, আর ও কান্নাকাটি করছে। আর এই সব জিনিস হয়তোবা সবাই বুঝবে না, সবাই এইসব নিয়ে আলোচনা করবে বা সমালোচনা করবে, যেই জন্য আমার এইসব রিলেটিভ ফ্রেন্ড একদমই ভালো লাগে না। শুধুমাত্র সেই সব মানুষদেরই ভালো লাগে যে যারা আনসুকে চেনে, আনসুকে বোঝে। আর কিছু কিছু মানুষের তো বাচ্চা না, পোলট্রি মুরগি পছন্দ, মানে ওই এক জায়গায় বসিয়ে রাখলাম, সেখানেই বসে থাকবে, চুপ করে নড়বেও না, চড়বেও না। তাহলে বাচ্চা রাখার কি দরকার? পোলট্রি মুরগিই পুষলে হয়। একটা বাচ্চা লাফালাফি করবে, দৌড়াদৌড়ি করবে, দুষ্টামি করবে, ভাঙচুর করবে, এটাই বাচ্চার প্রকৃত নিয়ম। এখন কেউ যদি এইগুলোকে পছন্দ না করে ওই পোলট্রি মুরগি পছন্দ করে, তাহলে আমার কিছু করার নেই। আর আমি মনে করি যে এরকম মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো। এরা আসলে বাচ্চা পছন্দ করে না, এরা আসলে বড়দেরই পছন্দ করে। যাই হোক, এখন এসব নিয়ে আর বলার কিছুই নেই। আমার আনসু একদমই ওরকম পোলট্রি মুরগি না। আমার আনসু অনেকটা ওই ছাগলের বাচ্চার মতন, মানে সারাদিন সে লাফালাফি, দৌড়াদৌড়ি। ছাগলের বাচ্চার যেরকম দড়ি ছুটলেই দৌড়, ঠিক ও সেম ওরকম। যদিও এখন অনেকটা ওরকমভাবে দৌড়ায় না, আস্তে আস্তে ওর মধ্যে অনেকটা ইমপ্রুভ হচ্ছে। আর বয়স তো সবের দিন পেরোলো, আস্তে আস্তে আরও ইমপ্রুভ হয়তো বা চলে আসবে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি। আমি জানি না যে কতটুক আমি করতে পারবো, আর এই লড়াইটা আমি কমপ্লিট করতে পারবো নাকি মাঝপথে হেরে যাব। তবে তোমরা প্লিজ ওর জন্য প্রে করো, যাতে সামনের বছরের ভেতরে আমি ওকে আরও কিছু শেখাতে পারি, আরও ইমপ্রুভ আনতে পারি। সো গাইজ, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখাবে নতুন ভিডিওতে। বাই বাই।